আসসালামু আলাইকুম। ডালাস থেকে নাইলা বলছি। আমার ইউটিউব চ্যানেল আমেরিকান ইংরেজি শিখুন। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা খুব বেসিক কিছু রেগুলার কথ্য ইংরেজি ডায়ালগ, আমেরিকান ইংলিশ ডায়ালগ আমরা রোল প্লে করে দেখাবো। অর্থাৎ আমি এবং আমার মেয়ে দুজন এই ডায়ালগগুলা অভিনয় করে দেখাবো। তো চলুন আম আপনাদের সাথে আশা করি স্ক্রিনে ডায়ালগটা দেখতে পাচ্ছেন। প্রথম ডায়ালগটা হলো আমেরিকায় মানুষ নর্মালি কিভাবে একজন একজনকে অভ্যর্থনা করে। বর্ষা, Yes. তুমি কি তৈরি? Yes. ওকে, এসে পড়ো। Yes. এসে পড়ছি। পাশাপাশি Yes. Okay. দর্শকরা তোমাকে দেখতে চায়, তাই না? Oh. হ্যাঁ, তোমার জিনিসপত্র এখন ওইদিকে রেখে দাও। আচ্ছা। আমার মেয়ে সদা ব্যস্ত, সে অলওয়েজ কিছু না কিছু আছেই তার হাতে। আচ্ছা, গ্রিটিংস। Greetings. এখানে ম্যাট এবং ম্যাক্সিন দুইটো ক্যারেক্টার আছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাদের ডায়ালগ। আমি হব ম্যাট, তুমি হবে ম্যাক্সিন। Mhm. আচ্ছা, আমি আমার অংশটি বলবো, তুমি তোমারটি বলবে। গুড মর্নিং। Good morning. How are you today? জাস্ট ফাইন, থ্যাঙ্কস। হাউ আর ইউ? Wonderful. Things couldn't be better. এটা হলো প্রথম ডায়ালগ। আচ্ছা, তো পরের ডায়ালগটায় আমরা যাচ্ছি। এটা হলো দুজন বন্ধু কিভাবে নিজেদের মধ্যে গ্রিটিংস এক্সচেঞ্জ করে। এবং একজনের নাম ডটি, একজনের নাম ভিভিয়ান। আমি ডটি আর বর্ষা হলো ভিভিয়ান। এই ডায়ালগটি। হাই, হোয়াটস আপ? Nothing much. What's new with you? Not too much. I've been pretty busy. Me too. Seems like all I do is eat and sleep. Gotta go. Call me tonight. Okay, check you later. আচ্ছা, আমরা দুটি ডায়ালগ করলাম। এখন এগুলোর মধ্যে কিন্তু কথ্য চলিত বাগধারা বা ইডিয়ামস আছে। প্রথম ডায়ালগটিতে হ্যাঁ, কলোকিয়াল ডায়ালগ। থিংস কুডন্ট বি বেটার। তার মানে একজন একজনকে জিজ্ঞেস করবো তোমার খবর কি, হাউ আর ইউ? তখন একজন বলল ও খুব ভালো, ওয়ান্ডারফুল, মানে চমৎকার। থিংস কুডন্ট বি বেটার। ফাটাফাটি। হ্যাঁ হ্যাঁ, বর্ষা তুমি দেখি শিখে গেছো। হ্যাঁ, বাংলাদেশে আর একটা কথা বলে জোশ, সবকিছু yeah. জোশ। হ্যাঁ, এটা ওই ধরনের থিংস কুডন্ট বি বেটার। আপনারা এটা ইউজ করতে পারবেন। আপনারা চেষ্টা করুন এগুলো ইউজ করতে রেগুলার। ও থিংস কুডন্ট বি বেটার। Also, nothing to complain about here. নো কমপ্লেইন্টস, No এটাও complaints. বলা যায়, নো কমপ্লেইন্টস। আচ্ছা, দ্বিতীয় ডায়ালগটায় এটা খুবই রেগুলার, খুবই প্রচলিত একটা আমেরিকান এক্সপ্রেশন, হোয়াটস আপ। এটার বাংলা কি খবর? সমার্থক আমরা বলি যে কি খবর, সব ঠিকঠাক, হোয়াটস আপ। কেমন আচ্ছা, চলছে? কেমন চলছে? আর ভিভিয়ান বলছে নাথিং মাচ। এটা বাংলায় হয়তো আমরা বলবো যে তেমন কিছু না বা মোটামুটি। Mm, মোটামুটি। short. হোয়াটস নিউ উইথ ইউ, তার মানে তোমার কি খবর, Mhm. তোমার কি নতুন কিছু খবর আছে, হোয়াটস নিউ উইথ Because ইউ। they talk quite a bit. দেন সেও বলছে নট টু মাচ, তার মানে না নতুন কিছুই হচ্ছে না। বাট সে আরো যোগ করলো আই হ্যাভ বিন প্রিটি বিজি, আমি অনেক ব্যস্ত। Mhm. হ্যাঁ, ইদানিং আমি অনেক ব্যস্ত। আই হ্যাভ বিন প্রিটি বিজি। ভিভিয়ানও সেই সাথে তাল মিলিয়ে বলল মি টু, সিমস লাইক অল আই ডু ইজ ইট অ্যান্ড স্লিপ। হ্যাঁ, এটা আসলে একটু ঠাট্টা করে, ঠাট্টার ছলে বলছে। আসলে সে কোনো কিছু নিয়ে ব্যস্ত না, সারাদিন ঘুমায় আর খায়, কাজে সে অনেকটা ঠাট্টার ছলে বলেছে। তো লাস্টে দেখেন, চট করে আলোচনাটা শেষ করে যে যার পথে যাবে, এটার কিভাবে বলা যায়, গটা গো। গটা মানে হলো গট টু, এটা খুব তাড়াতাড়ি বলে, সেজন্য গটা গো, আমার যেতে হবে। কল মি টু নাইট, তার মানে আমাকে কল দিও, আমরা যেভাবে বলি কল মি টু নাইট, ওকে। এবং লাস্টে দেখেন চেক ইউ লেটার। চেক ইউ লেটার মানে পরে তোমার সাথে কথা বলবো। Check in on you later. Yeah, Check তোমার সাথে পরে কথা বলবো, ঠিক আছে। তো এটা হলো দুইজন বন্ধুর। এখন লাস্ট যে ডায়ালগটা, এটা হলো ফ্যামিলি মেম্বার, পরিবারের সদস্যদের মধ্যে অভ্যর্থনা বা গ্রিটিংস এক্সচেঞ্জ। এখানে একটা মা এবং একটি ছেলে।
আমি হব মাদার আর বর্ষা হবে দ্য সান, ডটারও হতে পারে। গুড মর্নিং। Morning. What's for breakfast? দ্য ইউজুয়াল, eggs, toast and cereal. Coffee if you want. আর ছেলেটা তখন বলছে, ছেলেটা কি বলছে বর্ষা? I think I'll just have cereal for a change. Help yourself. The cereal and sugar are on the table. The milk's in the refrigerator. আচ্ছা, তাহলে সকালবেলা উঠে মার সাথে নাস্তার টেবিলে দেখা, এবং প্রথম তার মর্নিং বলার পরে প্রথম তার প্রশ্ন হচ্ছে হোয়াটস ফর ব্রেকফাস্ট, তার মানে কি নাস্তা আজকে, Mhm. আজকে কি নাস্তা, হোয়াটস ফর ব্রেকফাস্ট। এবং এটা খুব চলতি একটা আমেরিকান প্রচলিত কথা, দ্য ইউজুয়াল, মানে রোজ যা হয় তাই। অনেক সময় আমরা রেস্টুরেন্টে গিয়ে, একটা রেস্টুরেন্ট হয়তো আমরা রেগুলার যাই, একই জিনিস হয়তো আমরা অর্ডার করি, তখন ওই রেস্টুরেন্টে গেলে ওই লোকটা আমাকে চিনলে আমি তাকে হয়তো বলবো, লোকটা যদি আমাকে জানতে চায় যে কি অর্ডার দেবেন, আমি বলবো দ্য ইউজুয়াল, সবসময় যেটা দেই। মাও সেটা বলছে, দ্য ইউজুয়াল, সবসময় যেটা হয়। কি হয়? এগস, টোস্ট অ্যান্ড সিরিয়াল, এবং আর একটা সে যোগ করলো কফি যদি তুমি চাও, ইফ ইউ ওয়ান্ট। এবং ছেলেটা বলছে আই থিঙ্ক আইল জাস্ট হ্যাভ সিরিয়াল ফর এ চেঞ্জ। তাহলে এখানে একটা চলতি কথা আছে, ফর এ চেঞ্জ। বর্ষা, এই কথাটার মানে কি, ফর এ চেঞ্জ? Meaning he has something other than cereal most mornings. তার মানে অন্যান্য সকালে সে সিরিয়াল খায় না, অন্য জিনিস খায়, হয়তো এগস খায়, It's in টোস্ট খায়। contradiction to the mother's the usual statement. তার মানে এটা একটা পরিবর্তন, একটা চেঞ্জ। Yes. ইউজুয়াল, তার ইউজুয়াল যে রুটিন তার থেকে একটি চেঞ্জ। Mhm. I'll do that for a change. I'll have that for a change. Well, I'll try it for a change. এভাবে আমরা সব এটা ব্যবহার করতে পারি। মা বলল হেল্প ইউরসেলফ, মানে কি বর্ষা, হেল্প ইউরসেলফ Very মানে কি? funny response. Meaning I'm not going to help you. I guess not very এখানে motherly. এখানে আমাদের পশ্চিমা দেশে হেল্প ইউরসেলফ মানে নিজে নিজে নিয়ে নাও, নিজে নিয়ে নাও, হেল্প ইউরসেলফ। Cereal and sugar are on the table. The milk's in the, এই বাক্যটা তুমি একটু পড়ো, the milk's in the। The milk's in the refrigerator. সো এই শব্দটার উচ্চারণটা একটু খেয়াল করবেন, রেফ্রিজারেটর। সো চাপটা কিন্তু আপনার অ্যাকসেন্টটা হলো সেকেন্ড যে অংশটা সেটার উপর, ফ্রি, ফ্রি, রেফ্রিজারেটর। তো আপনার গলার স্বরটা এখানে জোরে হবে এবং একটু উঁচু হবে। হ্যাঁ, তো আমরা এখন আমাদের আলোচনা শেষের পথে। আমরা কয়েকটি ব্যবহার করার কিছু শব্দ এখানে, একটা হলো অ্যাকোয়েন্টেন্স। অ্যাকোয়েন্টেন্স মানে বর্ষা, এটার ইংরেজিতে পড়ো, আ পারসন। A person. My work computer just crashed. A person A one person knows. one knows, but not a close friend. Things couldn't. ওকে, অ্যাকোয়েন্টেন্স হলো পরিচিত, কিন্তু কিন্তু আপনার খুব ঘনিষ্ঠজন নয়। আপনি তাকে আপনার সাথে তার পরিচয় আছে, হয়তো কাজে কোথাও দেখেছেন বা কোনো পার্টিতে দেখেছেন, মাঝে মাঝে দেখা হয়, কিন্তু হয়তো ওইভাবে যাওয়া আসা নেই। অ্যাকোয়েন্টেন্স, উনি আমার পরিচিত, অ্যাকোয়েন্টেন্স। আচ্ছা, সেকেন্ডে আমরা আলোচনা করেছি থিংস কুডন্ট বি বেটার। এটার ইংরেজি অর্থটা পড়ো। Everything is going well. সবকিছু খুব ভালো মতো চলছে। আচ্ছা, হাই সবাই জানে, ইনফর্মাল ওয়ে, হ্যালো, হ্যালো না বলে আমরা হাই বলতে পারি। আচ্ছা, আরেকটা আলাপ করলাম, হোয়াটসঅ্যাপ, তার মানে What's new? হোয়াটস নিউ, Used informally. খবর কি। এটা খুব ইনফর্মাল একটা এক্সপ্রেশন। প্রিটি মাচ, এর মধ্যে প্রিটি শব্দটা মানে কিন্তু সুন্দর নয়, এটা মানে রাদার, মানে মোটামুটি। এখানে প্রিটি মাচ, এই প্রিটি শব্দটা মানে সুন্দর নয়, যে প্রিটি গার্ল তা নয়, প্রিটি মাচ মানে মোটামুটি তাই। somewhat or rather দুইটাই হলো প্রিটি এই অর্থে ব্যবহার হয়েছে। মি টু Has meaning of I have been busy too. এখানে মি টু মুভমেন্টের কথা কিন্তু বলছি না আমরা, মি টু মানে আমিও, মানে তুমি যেটা বলছো ওটার সাথে আমি একমত, তোমার যেটা হচ্ছে আমার ক্ষেত্রে সেটা সত্য। মি টু। আচ্ছা, সিমস, ইট সিমস, ইট সিমস মানে মনে হয়,
It seems you are a great friend. It seems it's going to rain today. It seems very difficult. মনে হচ্ছে। So seems কথাটা মানে হচ্ছে মনে হয়। আচ্ছা, and gotta? I've got I've to. got to. I Got to must. মানে gotta. I must. আমার এটা করতেই হবে। Check you later. That means I'll call you later. এবং Porsha, what's I'll our call you breakfast? later. What are we having for breakfast? ওকে, জাস্ট কথাটার মানে হচ্ছে, এটা তো আমরা Only. বাংলায় বাঙালি, এটা আপনাদের বলার দরকার নেই, আপনারা অনেক ব্যবহার করেন, এটা অনেক 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 ব্যবহার করেন জাস্ট। আচ্ছা, হেল্প ইউর সেলফ, ফাইনালি হেল্প ইউর সেলফ মানে হলো Serve yourself. সার্ভ ইউর সেলফ, নিজে নিজেকে সার্ভ করে নেন। আজকে এই পর্যন্তই।